আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সুন্দর কুয়াশাচ্ছন্ন একটা সকালে সবাইকে শুভেচ্ছা। এখন বাজে 6:30। 5:30টায় ঘুম থেকে উঠেছি, তারপরে এখনও শুইনি। আর এত সুন্দর একটা সকাল হচ্ছিল, ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। তবে এখন আমি ঘুমাতে যাব। এখন যে আবার 9:30 10টা পর্যন্ত ঘুমাবো। তারপরে ঘরের কাজ আছে অনেক কিছু। তো যাই হোক, যেহেতু কালকে রমজান শুরু, আজকে অনেক প্রিপারেশন, অনেক কাজ বাজ বাকি আছে যেগুলো আমাকে শুরু করতে হবে। আজকে ঠিকঠাক করে রেখেছি যে ঘরের ফ্যানগুলো পরিষ্কার করতে হবে, এই আর কি। তো আফিফ যে কাজগুলো করে ফেলেছে অবাক হওয়ার মতো, সেটা হচ্ছে আফিফ আর আফিফের আব্বু দুইজনে মিলে ফ্যানগুলো পরিষ্কার করেছে, আমাকে করতে দেয়নি। সে মাস্ক পরে নিয়েছে দুইটা। কারণ হচ্ছে আফিফের প্রচুর ডাস্ট অ্যালার্জি, বিড়াল অ্যালার্জি। বিড়ালও দেখলে ও চক্ষু টক্ষু একদম লাল হয়ে ফুলে যায়, আর প্রচুর হাঁচি আসে, সর্দি থাকে বিড়াল দেখলেও কাছে, ঠিক আছে। আর ডাস্টেও ওর খুব অ্যালার্জি। যাই হোক, এখন আমার কিছু কাজ আছে, সেগুলো ডাস্টিং হয়ে গিয়েছে, সব হয়েছে, ফ্যান পরিষ্কার হয়েছে। এখন আমি ঘরের ময়লা যেগুলো ফ্যান পরিষ্কার করার পর ময়লা পড়েছে ওগুলো সরানো হয়েছে, তারপরও কিছু আছে যেগুলো আমি সাইড করে দিচ্ছি। আর হয়েছে কি, আমাদের ফ্যান বছরে 3 থেকে 4 বার ক্লিন করা হয়, 4 বার, যার জন্য মোটামুটি পরিষ্কারই থাকে। তারপর অনেক সময় দেখা যায় ময়লা, তারপর যদি হয়ে যায় ইনকেস, এক্সট্রা আর একবার করানো হয়। 4 থেকে 5 বার আমাদের ফ্যানগুলো আমরা ক্লিন করে ফেলি। যাই হোক, এখন ময়লাগুলো এক জায়গায় করে রাখবো, কারণ সুজনের মা চলে আসবে 1-1.5 ঘন্টা পরেই। সুজনের মা আর এক জায়গায় কাজ করছে, সেখানে কাজ শেষ হলে আমার এখানে চলে আসবে। আমি এই ফাঁকে যেটা করেছিলাম, আধা ঘন্টা আগে আমি এই যে ডো বানিয়ে রেখেছি, একটু সামোচা তৈরি করব, সামোচার পাতা তৈরি করে রাখবো। এখানে 5-6টা দিলাম একসাথে, একটার উপরে তেল দিয়ে আর একটার উপর তেল দিয়ে আর একটা, এরকম করে দিয়েছি। এখন একটা বড় রুটির মতো বানাবো পাতলা করে, তারপর ওটাকে ছাঁকবো। তো আমি আটা দিয়ে করেছি, এই কাজটা ময়দা দিয়ে করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। আটা দিয়ে করলে যেটা হয়, তৈরি করার সময় ফেটে যেতে চায়, ছিঁড়ে যেতে চায়। ময়দা দিয়ে করলে সেটা হবে না, কারণ ময়দা ইলাস্টিকি ভাবটা বেশি থাকে, সেজন্য। যাই হোক, এক সাইড ছেঁকা হলে উল্টিয়ে দেব, আর এক সাইড ছেঁকে নেব। এভাবে করে এটা করে ফেলবো। সুজনের মাকে কল দিয়েছি, বলে যে আপু আমি আসতেছি একটু পরেই। তো আমাদের দুপুরে রান্নাবান্না করাই আছে, শুধু ভাত রান্না করলেই হবে। সুজনের মা আমাদের সাথেই খাবে, যেহেতু আসবে 1-1.5টার সময়, আমাদের সাথে খেয়ে টেয়েই চলে যাবে। যাই হোক, ত্রিকোণ করে কেটে রেখেছি, এটা দিয়ে সামোসা তৈরি করব। আমি ইউটিউব একটা চ্যানেলে দেখেছিলাম ত্রিকোণ করে সামোসা তৈরি করে, ভাবলাম আমি এবার একটু করি। প্রতিবার লম্বা লম্বা করে কেটেই করি, এবার একটু ডিফারেন্ট কিছু হলো। তবে পারবো কিনা আমি শিওর জানিও না, যদি করি তো ইনশাল্লাহ দেখতে পাবে। অনেক পাতা তৈরি করেছি, অনেক সামোচা হবে। রাত্রে করব সামোচার পুরটা, ইয়াম্মি একটা সামোচা রাতে তৈরি করব। তো যারা এখনও এই রকমের সামোচা তৈরি করনি, আমারটা দেখে অবশ্য তোমরা নাও বুঝতে পারো পুরোটা ভাজ দেওয়াটা, সেটা তোমরা দেখবা। এরকমের যারা তৈরি করে চ্যানেলগুলো খুঁজে খুঁজে দেখে নিবা, ঠিক আছে। আমি একটা অ্যারাবিক চ্যানেল দেখেছিলাম। আর এদিকে দেখো কি, এখানে সমস্ত ফ্রোজেন খাবার এখানে রেখেছি, এমনকি আমি যেগুলো তৈরি করেছিলাম ওই যে পাতিলটার ভিতরে ভরা, ওইটাও। কারণ আমার ফ্রিজ ক্লিন করব, ফ্রিজে জায়গা হচ্ছিল না। ফ্যানটানো তো সুন্দর পরিষ্কার হয়ে গেল। সুজনের মাকে আমি এখানে বসাইছি, আদা রসুন পেঁয়াজ এগুলো কাটে, আর এইখানটাও পরিষ্কার করিয়েছি। আর পেঁয়াজ রসুনের এই তাকটা সুজনের মাকে দিয়ে একদম ধুয়ে ফেলেছি, কিন্তু সাদাটা ধুইতে পারিনি, কারণ এত কাজ সুজনের মা একসাথে পারবে না। এক বাসায় কাজ করে এসেছে, আমার বাসায় কাজ করে আবার আরেক জায়গায় কাজ করতে যাবে, আর বস্তা ভরে রেখেছে সব কিছু, এই আর কি। আর ক্লিন করার পরে আমি আবার সব কিছু রেখেছি, নিচে সব চিকেন ফিশ, উপরে সব খাবার দাবার, আর মিডলেও সব খাবার দাবার। যেহেতু ফ্রিজ একটা, কিছু করার নেই, এভাবেই রাখি। হ্যাঁ, ভয়েস দিছি ভিডিওতে। কেন চা বানাইছো? দাও বাবা, ভয়েস দেওয়া ভিডিওতে এত সহজ না, এত কষ্ট। চারোদিক থেকে যখন সাউন্ড আসে নানান রকমের, তখন একদম পাগল হওয়া লাগে। যাই হোক, আজকে তো লাস্ট আমরা চা খাচ্ছি, কালকে থেকে তো রমজান শুরু। আর এই যে দেখো, সব পরিষ্কার করা হয়েছে, এখন এগুলোকে বিছাবো টিছাবো, লাইটিং করবো। আর আমার ঘর টর সব কিছু একদম সুজনের মা সুন্দর করে মুছে দিয়ে গেছে, সব কিছু পরিপাটি। এখন এগুলো সরাবো, যে জায়গা যেটা আছে। ফ্রিজটা একটু দেখাই দিই, এই ফাঁকে দেখাই দিই।
ফ্রিজটা এই অবস্থা। যাই হোক, এই গেল আমার সব কিছু কাজবাজ। এখন একটু চাটা খাবো, আর হচ্ছে আসলে নামাজও পড়ে ফেলেছি। এখন চা খেয়ে ভিডিওটা পাবলিশ করব। এখন এগুলো সব ঠিকঠাক করবো রে বাবা, কত কাজ। আমার হাতের গরম গরম এক মগ চা ভালোই বানাইছে, কিন্তু দুধটা প্রপার মনে হয় নাই। না ঠিক আছে, চিনি টিনি দেয় নাই, ঠিক আছে। হায় আল্লাহ, সন্ধ্যার পর না মোবাইলটা ব্যাগের ভিতর ছিল, যে বের করে একটু ভিডিও করব মনেই ছিল না। আমি আর আসিফের আব্বু এসেছি আসিফের মেডিসিন কিনবো, সেজন্য ভাবলাম যে কালকে রোজা, মেডিসিনও কিনি। আরও তেল কিনতে বের হয়েছিলাম, 5 লিটারের তেল কোথাও খুঁজে পাচ্ছি না। 3টে স্বপ্নতে খুঁজেছি, কোথাও নেই। সয়াবিন তেল, যেটা দিয়ে আমরা ভাজা পোড়া সব কিছু খাই, রান্না টান্না সব কিছু, তো পেলাম না। না পাওয়ার কারণে বলি যে কী আর করার, আসিফের ওষুধটা আনতে যাই। আসিফের ওষুধ আনতে সামনে লাস্ট ফার্মা, সেখানে যাব। তো যাওয়ার সময় দেখলাম বেশ অনেক মানুষজন। এখন 9:30টার বেশি বাজে, রাস্তায় দেখলাম প্রচুর ভিড় এখনও। যেহেতু কালকে রমজান, সেজন্য এখন ভিড়টা একটু বেশি। আর আমাদের সদর রোডটা কিন্তু দেখতে আসলে সুন্দর লাগে অনেক। আর এইটা কি, এটা হচ্ছে গির্জা মহল্লা বলে এটাকে। গির্জা মহল্লার থেকে সামনে গেলেই ফলপট্টি। ফলপট্টি হচ্ছে লাস্ট ফার্মা মেডিসিনের দোকান। তো যাই হোক, এরপরে আরও জানি কী কী লাগবে ভুলেই গেছিলাম প্রথমে। তারপরে একটু একটু মনে পড়লো, একটু একটু কিনলাম সব কিছু। ফ্রুটস কেনা হয়নি, দাঁড়ানোর জায়গাও নাই, দাঁড়িয়ে একটু ফ্রুটস কিনবো। পরে চিন্তা করলাম আসিফের আব্বুকে বলি, থাক কালকে তুমি বাজারে গিয়ে নিয়ে আসবা। বলে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ফলপট্টির দিকে। রাস্তাগুলো এই জন্য দেখানো, অনেকেই আমাকে মাঝে মাঝে বলে যে কোথাও গেলে আপু রাস্তা টাস্তা দেখায়, খুব ভালো লাগে। তো কেনাটানা শেষ, আমরা এখন বাসার দিকে যাচ্ছি। এটা হচ্ছে কাকলির মোড় বলে এটাকে। কাকলি সিনেমা হল ছিল এই পাশে। যারা বরিশালবাসী, তারা বাইরের দেশে থাকে, তারা অনেক সময় সব জায়গায় অনেক মিস করে। তো এখানে ফুলের দোকান টোকান থাকে অনেকগুলো। আপনি কোরআন পড়তেছে না? বাজার দাও আমার কাছে, আমার কাছে দাও, ছাড়ো। পাঁচ লিটার তেল সারা বরিশালে নেই, অবাক কাণ্ড। ক্যাপসিকাম, রুয়াবসা, বেগুন। এবার টমেটো কেঁচাতে দিতে পারলাম না। মরিচের প্যাকেট, বেকিং পাউডার, না এটা একটু কিচেনে রাখো, কিচেনে করে রাখো, এটা গার্বেজ করতে হবে। তোমার ওষুধও আনছে। দই নেই কোথাও, টক দই নেই জানো, সমস্ত মার্কেটে টক দই নেই রিয়াদের মতো মিষ্টি দই। তা হইবে না কালকে পরশু, চিরাই দেবো এটা শুধু। করছে কাবাবগুলো, সাগরে একটু মাংস দিয়ে দিছি, চিকেন, সব কাবাবগুলো রাখছি আমার জন্য। এখন খাবো রাখলে বের করে এটা দিয়ে দিলাম। এখন তো আপাতত এখানেই থাক, আর চিকেনটা বের রাখছি, আর এগুলো এখনো গুছাই নেই, এগুলো গুছাবো সব। আর এদিকে পোয়া মাছ ভাজি করে পোয়া মাছ মশলাই দেবো আমার আসিফের আব্বুর জন্য। আর এখানে চিকেন রান্না করছি টমেটো দিয়ে, এটা দিয়ে সাগরকে একটু দিয়ে দিলাম। আফিফ আর আসিফ এটা খাবে, ভোর রাতের খাবার এটা আমাদের। আমরা সন্ধ্যা রাতে তো ভাত খাই না, মানে একসাথেই খাবো। যেমন আসিফ 12টার ভিতরে খেয়ে ঘুমাই পড়বে, 11:30 খাবে আসিফ। হ্যাঁ, 11:30 ভিতরে খেয়ে ঘুমাই পড়বে। আর
আমরা খাবো 2টার সময়। আর মানে একদম ফজরের আগে যখন ফেরি শেষ টাইম ওই সময়টায় একটু চা খাবো। আর আফিফ পানি খাবে। আফিফ বলছে আম্মু আমাকে উঠাই, আমি পানি খাবো। এই হচ্ছে কাহিনী আমাদের। এমনিতে ওই যে বাজার দিয়ে আসছি, এটা পড়ে গেছিলাম, এটা এখানেই রাখছি, রেখে কাজ করছি, এখন এখানেই থাকুক। হ্যাঁ, এলোমেলোই হয়ে গেছে, ব্যাগে গুছাইতে পারি নাই। ওষুধ নিয়ে আসছি। এখন আমি আবার সামোসা বানাবো। সামোসা শীট এখানে বানাই রাখছি, সামোসাগুলো তৈরি করব। সামোসাগুলো এখন বানাবো, মানে পুরটা তৈরি করব। পুরটা করার জন্য এখানে বুট ভিজাই রাখছি, বুটটা সিদ্ধ করে রাখবো। আর এটার ভিতরে ভাত, এটা একটু ভাত আছে। আর এই যে এই চিকেনটা দিয়ে সামোসার পুর তৈরি করবো। রাতে বসে বসে সামোসাগুলো আজকে বানাই রাখবো। আসি আমাকে দিয়ে সেটা তুই বল, তোর নামা লাগবে না। এইটা নিতে বাতে, আর এইটা গুলোই এনে সুবিধা নেই। কিন্তু এই সাথে সাথে আগে ডিপে ভরবি না। হ্যাঁ, ওটা সোজা পাবে, না নিলে সব বাইক খেয়ে যাবি তো। হ্যাঁ সোজা। শোন, এটা যাই সাথে দেখবি যে আস্তে আস্তে আছে কিনা, তাহলে ফ্রিজে রাখবে। আর যদি একটা লাগিয়ে যায় তাহলে আবার ট্রেতে এইভাবে রেখে তারপরে শক্ত হইলে তারপর আবার রাখতে হইবে, বললে দিস। বাতাস বেশি লাগলে এই হয়ে যাবে। দাঁড়া একটু করে দিস। হ্যাঁ ভালো হয়েছে। এতে বুদ্ধির কাজ করছে কেমনি। যাই কইছে কি যে এখন আর বের হওয়া যাবে না, ঠিক আছে। আমি 10:30টার পর বন্ধ করে দিয়ে ওই আসতে যেয়ে বলে মা এখন আর যাওয়া যাবে না। আর কিচ্ছু করে না। আমি কি দেখছো, এখন এটা বন্ধ করে যায়। কোন হিসাবে খুব এই বুঝাইতে পারে, বুঝাইতে মাথার ভিতরে এগুলোই ঢুকবে যে রোজায় বাইরে যাইবে না। আসেফ নিচে যাইতে চাইছিল বাহিরে, তো গার্ড তাকে যেতে দেয়নি। এর আগেই দরজা লক করে রাখছে। তো আমি বলছিলাম যে 10টার পর যে কোনো লোক না আসে তাহলে দরজাটা একটু লক করে রাখবেন, কারণ আসেফ তো যে চলে আসে এখন, ঠিক আছে। তারপর আমার ভয় লাগে যে এই কেস ওর ভিতর মানে 2বার ঘটে গেল আমাদের, সেই জন্য। যাই হোক এরকে। আর কালকে তো রোজা, কিন্তু আজকে যে লাইটগুলো লাগাবো ওই যে উপরে লাগাতে পারলাম না, খেয়াল ছিল না আসলে। আফিফও ব্যস্ত লেখাপড়া নিয়ে, সব কিছু মিলিয়ে না লাইটগুলো কোনোটাই লাগানো হয়নি। দেখি আগামীকাল পারি কিনা লাগাতে। জানের আমেজটা আনার জন্য লাইট লাগানো জরুরি ছিল, কিন্তু কেন যেন লাগাতে পারলাম না। যাই হোক আগামীকালকে দেখি লাগাতে পারি কিনা। আর ঘরে এরপরে আমি রান্নাবান্না আবার শুরু করে দিলাম। এখন সামোসার পুরটা তৈরি করব। পেঁয়াজ আর রসুন দেখলাম তেলের ভিতর দিলাম, একটু ভাজতে হবে ভালো করে। তারপরে আর এই সামোসার পুরটা খুব মজা হয় খেতে, চাইলে তোমরা ঠিক এভাবে করেই করতে পারো। তো আমি এখানে জিরার গুঁড়া, হ্যাঁ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে নাড়াচাড়া করছি। কিন্তু এরপর আদাও দিয়ে দেবো এটার ভিতরে। তারপরে হচ্ছে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে মানে ম্যাশ করে নিয়েছি, এই যে কিমা করে নিয়েছি, যেটাকে কিমা একদম দানা দানা কিমা করে নিয়েছি। তো এরকম করেই এই সামোসাটা মজা হয় খেতে। হ্যাঁ, তো এখন এটাকে অনেকক্ষণ কিন্তু টাকাতে হবে, মানে মানে এরকম করতে হবে। এরকম করতে 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 কিন্তু এটা ছোট ছোট ঝুরা ঝুরা ডিম, স্ক্র্যাম্বল ডিমের মতো এরকম হয়ে যাবে। এরপরে বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেব। আর ঝালটা ইচ্ছে মতো দিলেই হবে। আমি গুঁড়া মরিচ দিয়েছি, চাইলে গোলমরিচ দিতে পারো, যা মন চায় তাই একটু একটু করে দিতে পারো এই আর কি। আমি অবশ্য গোলমরিচও দিয়েছি অল্প করে, এই আর কি। তো এই পুর দিয়ে সামোসা বানালে খুব মজা লাগে। আর একটু গরম মশলাও দিয়ে দিলাম, চিকেন যেহেতু দিয়েছি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো
আমি রিয়াদের কথা আমার আজকে খুব বেশি মনে পড়ছে। রিয়াদে বসে আমি তো 2 দিন আগেই দেখা যেত এক গাদা সামোসা বানিয়ে রাখতাম, কোনোটা চিজের, কোনোটা এই বাঁধাকপি আর চিকেন দিয়ে, কোনোটা বাঁধাকপি আর চিজ দিয়ে, কোনোটা শুধু ট্রায়াঙ্গেল চিজ দিয়ে। আমার বাচ্চারা চিজ সামোসাটা খুব পছন্দ করতো। বাংলাদেশে আসার পরে এরকম করে আর করা হয় না, সামোসা করা টোরা হয় না, কারণ ওখানে তো পাতা পাওয়া যায় কিনতে, অনেক ইজি তৈরি করা যায়। সৌদি আরবের লাইফটা ছিল অনেক ইজি লাইফ, আর সব কিছু পাওয়া যেত, আর সব কিছু হাতের নাগারে ছিল। সেই লাইফটা আর এখন লাইফটা যখন আমি ম্যাচিং করি, খুঁজে পাই না, মিল পাই না, তখন আমার অনেক কষ্ট দেয়, আমাকে যন্ত্রণা দেয় যে আমি কোন লাইফ থেকে কোন লাইফে চলে আসছি। ওইখানে লাইফটা ছিল অন্য রকমের, এত সুন্দর, এত পরিপাটি লাইফ, আর এখানে লাইফটা আমার কাছে খুবই কষ্টের। আমার জন্য দোয়া করো সবাই, আমি জানি আবার সৌদি আরবে যেতে পারি, সৌদি আরবে আবার থাকতে পারি, হ্যাঁ এরকমের। তো আমি আমার সৌদি আরবের লাইফটা সারা জীবনই আমি মিস করব, সত্যি কথা। মোবাইলটা ছিল এমনভাবে, কীভাবে সামোসাটা তৈরি করলাম সেটাই দেখাতে পারলাম না, সরি। সেই জন্য 3 কোনা সামোসাই করেছি, এটা অবশ্য অনেকে বুঝে ফেলবা কীভাবে করেছি। অনেকগুলো হয়েছে, একটাই ফেটে গিয়েছে। এগুলো ডিপে রাখবো, তারপরে শক্ত হলে তারপরে একটা কিছুতে ভরে রেখে দেবো। যাই হোক, কালকে হচ্ছে রমজানের প্রথম ব্লগ, কীভাবে রোজা রাখলাম, কীভাবে ইফতার করলাম, কী কী তৈরি করলাম, কালকে ভিডিওতে দেখতে পাবে। তবে আমি আশফাককে খুব মিস করছি। সামোসা তৈরি করার সময় আশফাক খুব সামোসা পছন্দ করে, যদিও সৌদি আরবে সে খাবে নানান ধরনের সামোসা, এটাও সত্যি কথা। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো, মা আসসালামা।